মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলাহু, আমি যার মওলা আলীও তার মওলা। লা ইউহিব্বুকা ইল্লা মুমিনুন ওয়া লা ইউবগিদুকা ইল্লা মুনাফিকুন। হে আলী, তোমাকে শুধুমাত্র ভালোবাসবে মুমিনরা, আর একমাত্র মুনাফিকরাই তোমাকে ঘৃণা করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে আল্লাহ রসুল যত মানাকিব, যত প্রশংসামূলক বক্তব্য রেখেছেন, আর কোন সাহাবীর সম্পর্কে এত প্রশংসামূলক বক্তব্য আসে নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মুকিতিয়া কমপ্লেক্সের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা, স্বাগতম। আমরা আজকে নতুন একটি পর্ব শুরু করতে যাচ্ছি, যে পর্বে আমরা বিভিন্ন মানব জীবনের বিষয়াদি সম্পর্কে আপনাদের পক্ষ থেকে আসা প্রশ্নের উত্তর প্রদান করার আমরা চেষ্টা করে থাকব। প্রথমে আমরা একটি প্রশ্ন নিয়ে আলোচনা করতে চাই। আমাদের কাছে এক ভাই প্রশ্ন করেছেন যে হাদিসে পাকের মধ্যে আসছে মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলাহু। এই হাদিসের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল মাওলা ঘোষণা করেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাওলা ঘোষণা করার পর দেখা যায় শিয়ারা এটা ব্যাপকভাবে তারা মাওলা আলী বলে থাকেন, কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা, তাদের মধ্যে এই পরিভাষাটা এত ব্যাপক নয়। তো এর পিছনে হিকমা কি বা এটার কারণ কি, এই প্রশ্নের উত্তরে আমরা বলবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত সম্পর্কে এই কথাটি বলেছেন। সুনানে তিরমিজি, সুনান নাসাই কুবরার মধ্যে, এমনকি ইমাম ইবনে হিব্বান রহমতুল্লাহ আলাইহি তার সহিহ ইবনে হিব্বানে, ইমাম হযরতে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তার মুসনাদে আহমদের মধ্যে এই হাদিসটা উল্লেখ করেছেন। হাদিসের সনদ সম্পর্কে হযরত ইমাম তিরমিজি বলেছেন এই হাদিসটা হাসান সহিহ, অর্থাৎ বিশুদ্ধ হাদিস। আল্লাহ রসুল কি বলেছেন হাদিসে? বলেছেন মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলাহু, আমি রসুল যার মওলা, হযরতে আলী তিনিও তার মাওলা। শিয়ারা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ব্যাপক হারে মাওলা আলী বলে সম্বোধন করে থাকে। আমরা এই বিষয়ে তেমন একটা প্রচার আমাদের থেকে পাওয়া যায় না। এর পিছনে কারণ কি? প্রথমে জানতে হবে আমাদেরকে ইতিহাস। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে সমাজে তিন ধরনের মানুষ পাওয়া যায়। একদল মানুষ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত দেখাতে গিয়ে বেশ সীমালঙ্ঘন করেছে। আরেক দল মানুষ পাওয়া যায় যারা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি হিংসা এবং বিদ্বেষ পোষণ করতে গিয়ে চরম ধৃষ্টতা দেখিয়েছে। আরেক দল হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, তারা এই দুইটার মধ্যবর্তী। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যথাযথ সম্মান প্রদর্শন, তার সাথে সাথে ওনাকে নিয়ে সীমালঙ্ঘন বাড়াবাড়ি থেকে মুক্ত, উভয়টার মধ্যবর্তী অবস্থান গ্রহণ করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামগণ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের ব্যাপারে তিনি নিজে বলেছেন ইহলিকু ফিয়া রাজুলানে, আমি আলীর ব্যাপারে দুই দল মানুষ ধ্বংস হবে। একদল মানুষ যারা কিনা আমি আলীর মহব্বত নিয়ে বাড়াবাড়ি করবে, আর একদল মানুষ যারা আমি আলীকে নিয়ে হিংসা বিদ্বেষ পোষণ করবে। এই দুই দলই ধ্বংস হবে। অর্থাৎ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ব্যাপারে তিনি মানুষকে সতর্ক করে গেছেন যে একদল তাকে মহব্বতের নামে সীমালঙ্ঘন করবে, আরেক দল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘৃণা করে সীমালঙ্ঘন করবে। এই দুটি দল হযরতে আলীর ভবিষ্যৎবাণী বা তিনি যেভাবে বলেছেন সেভাবেই এই দুটি দলকে পাওয়া যায়। ইতিহাসের মধ্যে সাবাই ফিতনা নামে একটি ফিতনা ছিল। হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার পিছনে যেই দলটি কাজ করেছিল সেই দলটা ছিল আব্দুল্লাহ ইবনে সাবার অনুসারী। আব্দুল্লাহ ইবনে সাবা নামে এক ইহুদি হঠাৎ মুসলমান নাম ধরে মুনাফিক সেজে সে মুসলমানদের মধ্যে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তুলেছিল এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতের নামে সীমালঙ্ঘন সমাজের মধ্যে বিস্তার করেছিল। এই আব্দুল্লাহ ইবনে সাবা নামক ব্যক্তিটি কুফা, বসরা বিভিন্ন এলাকার মধ্যে সে প্রচার করেছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন একমাত্র ব্যক্তি যিনি কিনা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে ইহজগৎ ত্যাগ করার পর একমাত্র খেলাফতের বৈধ হকদার হযরতে আলী, এবং হযরতে আলী একমাত্র রাষ্ট্র পরিচালনার অধিকারী। অথচ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কর্তৃত্ব না দিয়ে, ক্ষমতা না দিয়ে হযরতে আবু বকর এবং ওমর তারা খেলাফতকে হরণ করেছেন। তারা ছিলেন সীমালঙ্ঘনকারী। তারা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হক না দিয়ে তারা খেলাফতের ব্যাপারে চতুরতার আশ্রয় নিয়েছেন। এমনকি হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার পিছনে সে মানুষদেরকে ঐক্যবদ্ধ করে তুলেছিল। তখন তার যুক্তি একটাই ছিল যে হযরতে আলী হচ্ছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়তকৃত ব্যক্তি। সে মানুষের কাছে প্রচার করেছিল
যে প্রত্যেক নবীরই একজন ওসিয়তকৃত ব্যক্তি থাকেন। আল্লাহ রসুলের ওসিয়তকৃত ব্যক্তি হচ্ছেন হযরত আলী। সে হাদিস দিয়ে দলিল দিয়েছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর শানে বলেছেন, মান কুনতু মাওলাহু ফা আলিয়্যুন মাওলাহু, আমি যার মাওলা আলী ও তার মাওলা। এখানে মাওলা অর্থ সে নিয়েছে আলী হবেন পরবর্তী ইমাম, আল্লাহ রসুলের পরে একমাত্র ইমাম হওয়ার অধিকারী হযরত আলী। এই জাতীয় ভ্রান্ত বক্তব্য দিয়ে মানুষকে খেপিয়ে তুলেছিল। মানুষ তখন হযরতে আবু বকর, হযরতে ওমরের মতো সাহাবীদের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করেছিল। হযরতে উসমান, যিনি যুন্নুরাইন, দুই নূরের অধিকারী, আল্লাহ রসুলের দুইজন মেয়ে যার কাছে বিবাহ দিয়েছিলেন, সেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে একদল মানুষ যারা কিনা ইসলাম সম্পর্কে সঠিকভাবে অবগত ছিল না, তারা তখন এই আব্দুল্লাহ ইবনে সাবার প্ররোচনায় পড়ে হযরতে উসমানকে হত্যা করেছিল। যাই হোক, এই সাবাই ফিতনা থেকে আবিষ্কার হলো হযরতে আলী একমাত্র খেলাফতের হকদার। এই প্রেক্ষাপট থেকে একদল সীমালঙ্ঘনকারীদের জন্ম হলো, যাদেরকে বলা হয় শিয়া। এই শিয়ারা দাবি করতে থাকলো যে খেলাফতের একমাত্র হকদার ছিলেন হযরতে আলী, আবু বকর, উসমান, ওমর তারা ছিলেন অবৈধ খলিফা। অথচ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার ছেলে মুহাম্মদ ইবনুল হানাফিয়া জিজ্ঞেস করেছিলেন, তিনি প্রশ্ন করেছিলেন, আইয়ুন নাসি খায়রুন বাদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ আল বুখারীর বর্ণনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সর্বোত্তম ব্যক্তিকে? তিনি বলেছিলেন, আল্লাহর রাসূলের পরে সর্বোত্তম ব্যক্তি হচ্ছেন আবু বকর। জিজ্ঞেস করা হলো, এর পরে কে? তখন তিনি বললেন, হযরতে ওমর। আবু বকর, ওসমান এদের শ্রেষ্ঠত্ব তো সমস্ত পৃথিবীর উম্মার কাছে এই বিষয়টা একেবারে সুস্পষ্ট। আল্লাহ রসুল যখন জান্নাতি সাহাবীদের সুসংবাদ দেন, তখন তিনি এই সিরিয়ালেই দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আবু বকর ফিল জান্নাহ ওয়া উমর ফিল জান্নাহ ওয়া উসমান ফিল জান্নাহ ওয়া আলীউন ফিল জান্নাহ। তারতিবটা এইরকমই ছিল, প্রথমে আবু বকর, তারপর ওমর, তারপর উসমান, তারপর আলী। হযরতে আলীও তিনি কখনো দাবি করেন নাই আবু বকর, ওমর, উসমানের চাইতে তিনি শ্রেষ্ঠ এবং তিনি খেলাফতের হকদার, এই দাবি তিনি কখনো করেন নাই। কিন্তু এই সীমালঙ্ঘনকারী সাবাই ফিতনা, আব্দুল্লাহ ইবনে সাবার প্ররোচনা এবং মুনাফিকি থেকে উদ্গত হয় একটি দল শিয়া, তারা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে সীমালঙ্ঘন শুরু করে দেয়। তখন তারা মাওলা শব্দটির একটি নতুন অর্থ দাঁড় করায়, যে অর্থটা আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো সমর্থন করেন। আবার দেখা যায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে একদল মানুষ বেশ সীমালঙ্ঘন করেছে। এরা কারা? এরা হচ্ছে নাসিবি ফেরকা, যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের জামানার একবারে শেষ দিকে এদের জন্ম, এদের আবিষ্কার। এরা উমাইয়া গোষ্ঠী থেকে বের হয়েছে। এরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ হাশিমি বংশের প্রতি বিদ্বেষ পোষণ করত। এই বিদ্বেষ পোষণ করতে গিয়ে একদল উমাইয়াদের মধ্যে একদল ব্যক্তিবর্গ যারা আত্মপ্রকাশ করলো আল্লাহ রসুলের পরিবারের শান ও মানকে বুলুণ্ডিত করার জন্য, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে নানা মিথ্যা অপবাদ দেওয়ার চেষ্টা করলো। এরা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুমহান যে ফজিলত, যে মানাকিব রয়েছে, এগুলাকে অস্বীকার করা শুরু করলো। অথচ হযরতে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইরশাদ করেছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে আল্লাহ রসুল যত মানাকিব, যত প্রশংসামূলক বক্তব্য রেখেছেন, আর কোন সাহাবীর সম্পর্কে এত প্রশংসামূলক বক্তব্য আসে নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের যুদ্ধে বলেছিলেন, আমি এমন এক ব্যক্তির হাতে আগামীকালকে পতাকা দিব যাকে আল্লাহ এবং তার রসুল ভালোবাসেন। তো পরের দিন দেখা গেল তিনি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে সেই পতাকা দান করেছিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, লা ইউহিব্বুকা ইল্লা মুমিনুন ওয়া লা ইউবগিদুকা ইল্লা মুনাফিকুন। অর্থাৎ, হে আলী, তোমাকে শুধুমাত্র ভালোবাসবে মুমিনরা, আর একমাত্র মুনাফিকরাই তোমাকে ঘৃণা করবে। তাই আমরা এটা বলবো, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে যেভাবে সীমালঙ্ঘন করা যাবে না ভালোবাসার ক্ষেত্রে, ঠিক তেমনিভাবে হযরত আলীর মর্যাদা এবং শান, অর্থাৎ, হে আলী, তোমাকে শুধুমাত্র ভালোবাসবে মুমিনরা, আর একমাত্র মুনাফিকরাই তোমাকে ঘৃণা করবে। তাই আমরা এটা বলবো, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে যেভাবে সীমালঙ্ঘন করা যাবে না ভালোবাসার ক্ষেত্রে, ঠিক তেমনিভাবে হযরত আলীর মর্যাদা এবং শান, এটাকেও কখনো খাটো করা যাবে না। আমরা কোনো সাবাই ফিতনা বা শিয়া ফিতনার মধ্যে যেভাবে পতিত হব না, ঠিক তেমনিভাবে আমরা খারেজি নাসিবি ফিতনা, যারা আহলে বায়াতের সম্মান মর্যাদা দিতে জানে না, এদের ফিতনায় পড়ব না। এখন আমরা আসি, এই মাওলা শব্দটা আল্লাহ রসুল যেহেতু বলেছেন, সেটার ব্যাখ্যা কি হবে? আমি সংক্ষেপে বলবো, হযরত মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই, হযরত ইমাম নববী, হযরত ইমাম শাফিঈ, হযরত ইমাম বাইহাকি, সমস্ত ইমামগণ এই হাদিসটাকে যখন কোট করেছেন,
এটা বর্ণনা করেছেন, তখনই তারা এটার একটা ব্যাখ্যা প্রদান করেছেন। এর ব্যাখ্যা হচ্ছে, মান কুনতু মাওলাহু ফা আলিয়ুন মাওলাহু, আমি যার মওলা আলীও তার মওলা। এখানে মাওলা শব্দের অর্থ তারা বলেছেন আল ওয়ালি অর্থে। ওলি মানে হচ্ছে বন্ধু, অভিভাবক, অর্থাৎ আদু শব্দের বিপরীত। আদু মানে শত্রু, আর ওয়ালি মানে বন্ধু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কুনতু মাওলাহু ফা আলিয়ুন মাওলাহু, এর মানে হচ্ছে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার বন্ধু, আমার সাহাবী হযরতে আলীও তার বন্ধু। অর্থাৎ আমার সাথে যে আর্থিক সম্পর্ক রাখে, যে আমার সাথে বন্ধুত্বের বন্ধন রাখে, হযরতে আলীর সাথেও সে বন্ধন রাখবে, হযরতে আলীকেও সে সম্মান করবে, হযরতে আলীর সাথেও ইসলামের সেই ভ্রাতৃত্ব সে রাখবে। এটাই ছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসের অনুবাদ। এই জন্য হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি শ্রবণ করার পর তিনি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলেছিলেন, হানিয়ান ইয়া ইবনা আবি তালিব, হে আবু তালিবের সন্তান আলী, আপনাকে অভিবাদন, আপনাকে অভিনন্দন। কারণ আসবাহতা ওয়া আমসাইতা মাওলা কুল্লি মুমিনিন ওয়া মুমিনাতিন, আজ থেকে আপনি সমস্ত মুমিন মুমিনাতের বন্ধু হয়ে গেলেন, মাওলা তথা অভিভাবক বা বন্ধু হয়ে গেলেন। তাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীর জন্য এইভাবে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালাহু ওয়া আদি মান আদাহু, আল্লাহ আপনি তার সাথে বন্ধুত্ব রাখুন যার সাথে হযরতে আলীর বন্ধুত্ব থাকবে, আপনি তার সাথে শত্রুতা করুন যে হযরতে আলীর সাথে শত্রুতা পোষণ করবে। তো এই হাদিসগুলোকে সামনে রাখলে মাওলা শব্দের অর্থটা একেবারে সুস্পষ্ট হয়ে যায়। এখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ভ্রাতৃত্ব, ওয়ালাউল ইসলাম, ইসলামের যে ভ্রাতৃত্ব মহব্বতের সম্পর্ক, এটাকেই বুঝিয়েছেন। এটা শিয়ারা যেভাবে বুঝেছে সেভাবে নয়। হযরত ইমাম বাইহাকি এটা স্পষ্ট করেছেন। তিনি বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামানের উদ্দেশ্যে প্রেরণ করবেন, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কিছু মানুষের মধ্যে সংশয় তৈরি হয়েছে। উনার ব্যাপারে অনেক মিথ্যা অপবাদ রটনা করা হয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বর্ণনার মাধ্যমে হযরত আলীর ফজিলত তুলে ধরলেন, যাতে কেউ যেন হযরত আলীর সাথে দুশমনী বা বিদ্বেষ না রাখে, বরং সবাই যেন আহলে বায়তের সদস্য হিসাবে আল্লাহ রসুলের একজন ফজিলতপূর্ণ জান্নাতি সাহাবী হিসাবে ওনার সাথে যেন ভালো সম্পর্ক এবং বন্ধুত্বের সম্পর্ক রাখে। এটা ক্লিয়ার করার জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মান কুনতু মাওলাহু ফা আলিয়ুন মাওলাহু। কিন্তু এই যে শিয়ারা যে ইমামতের যে ব্যাখ্যা নিয়েছে, তারা এখানে মাওলা শব্দের দ্বারা একমাত্র ইমামতের হকদার তথা খেলাফতের হকদার হযরতে আলী, এটা কোনো সাহাবীও বুঝেন নাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো ইমামগণও বুঝেন নাই। তাই শিয়ারা এখানে মাওলা বলে যা বুঝাতে চায়, আমরা সেখানে মাওলা বলে তা বুঝাতে চাই না। যেহেতু একটি বাতিল ফেরকা তাদের একটি আলামত তৈরি করেছে, এখানে মাওলা শব্দের ভিন্ন একটি পারিভাষিক অর্থ তারা ব্যবহার করে, আমরা সেই দিকে যেতে চাই না। তাই আহলে সুন্নাত ওয়াল জামাত যদিও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাওলা হিসাবে বিশ্বাস করেন এবং হযরতে আলীকে অন্তর থেকেই মাওলা মনে করে থাকেন, হযরতে আলীকে নিজের আত্মার সম্পর্ক, ইমানের সম্পর্ক মনে করে থাকেন, তবুও তারা এই ব্যাপক করতে এখানে মাওলা বলে শিয়াদের মতো যেন মানুষ বিভ্রান্ত না হয়, এই জন্য তারা এই ব্যাপক করতে এটা ব্যবহার করে থাকেন কম। আমরা তাই বলবো, কেউ যদি হযরতে আলীকে মাওলা বলেন অসুবিধা নাই, সঠিক অর্থে আহলে সুন্নাত ওয়াল জামাত যে বন্ধুত্ব, যে মহব্বতের সম্পর্কের অর্থে মাওলা আলী বলে থাকেন, আপনি সে অর্থে বলতে পারেন। যেভাবে শিয়াদের এই সীমালঙ্ঘনের ব্যাপারে আমরা সতর্ক থাকবো, ঠিক তেমনিভাবে খারেজি নাসিবি ফিরকা যারা হযরতে আলীর সুমহান শানকে খাটো করতে চায়, আমরা এদের ব্যাপারে অবশ্যই সতর্ক থাকবো। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।